সকালের জলসাঘর। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে থাকা ম্লান আমার মায়ের মুখ, নেমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন। কবিতা যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কবিতাকে নিয়ে যার বসবাস, সেরকমই একজন সম্প্রতিকালের বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমিত্র ঘোষ আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে তো অনেক কবিতা শুনবো, তার সাথে আপনার কবিতাকে নিয়ে যে দীর্ঘদিনের পথ চলা সেই গল্পও শুনবো। সেটা তো কিছুটা ইতিহাস বলা যায়। তো একেবারেই যেমন অন্যান্য সকলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আমিও তার মধ্যে ব্যতিক্রমী নই। ছেলেবেলায় যেমন স্কুলে বা পাড়াতে ক্লাবে ময়দানে যেমন হয়, সেখান থেকে পরবর্তীতে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছিল পরবর্তীতে কলকাতায় এসে। আর এখন তো পুরো মাত্রায় একেবারে কবিতার সাথে আমার একেবারে সহবাস বলা যেতে পারে। উচ্চারণের সাথেই আমার এই পথ চলা, এটা এখন আমার রুজিই বলা যেতে পারে এক কথায়। আমরা তো কবিতাকে নিয়ে চলবো এবং আপনার সাথে আড্ডা চলবে, আড্ডা শুরু হয়ে গেল। তো এবার একটু কি কবিতা শুনতে পারি? হ্যাঁ, কবিতা নিয়েই, যেহেতু উচ্চারণ নিয়েই তো আমাদের চলা, পথ চলা। একটা কবিতায় বলি, ইন্দ্রাণী দত্ত পান্নার লেখা, দিদির লেখা, কলমে। এক একটা দিন এমন হয়, অচেনা মানুষ এসে বিছানায় পা মুড়ে বসে, কবিতার বইয়ে আমার নাম লেখা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে শাবলের মুখে রক্ত ওঠে, আর একটু খুঁজে দেখো বোকা মেয়ে, এখানেই তোমাকে শোয়ানো হয়েছিল। কবিতা ছড়ানো দ্বীপ প্রহর, রাতের কাঠে ফিস ফিস আগুনের মতো বলে, আমি, দরজা খোলো। কবিতা লেখা ছেড়ে দিলে পাখির বাসা বুনব, আর কিছু নয়। বাহ, কি অপূর্ব কবিতা, কি সুন্দর শুনলাম। আপনার যে কবিতাকে নিয়ে এই যে পথ চলা, এটা কবে থেকে শুরু হলো? এটা সেই ওই তো আগেই বললাম, স্কুল জীবন থেকেই শুরু। তারপরে আজও চলেছে এটা ধারাবাহিকভাবেই। প্রায় 20 বছর অতিক্রান্ত বলা যায় ক্যালেন্ডারের নিরিখে একেবারেই। আর এইভাবেই চলছে। জানি না ভবিষ্যৎ বলবে কতদিন কিভাবে চলবে। কবিতাকে তো আপনি ভীষণ ভালোবাসেন, তো বর্তমান দিনে আর দীর্ঘদিন আপনি কবিতা নিয়ে রয়েছেন, তো বর্তমান দিনে কবিতাকে নিয়ে কি আশার আলো দেখেন? আশার আলো বলতে যে সামনে যে দিনগুলো আসছে, এটা তো সত্যিকারের আমাদের ভালো লাগা সকলের ক্ষেত্রে। একটা এত মফস্বল বলুন, গ্রাম বলুন বা শহরতলিতে, বঙ্গে বলুন বহির্বঙ্গে বলুন, প্রচুর মানুষ এখন এক কথায় বলা যায় এত চর্চা করে এই উচ্চারণ নিয়ে, কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে। একটা বাণিজ্যিক পর্যায়ে একটা রূপান্তরিত হয়েছে, এ কথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখানে একটা খারাপ দিকও কোথাও কোথাও খুঁজে পাই। সুনীলদার কথা খুব ভীষণভাবে আমার মনে পড়ছে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। সুনীলদা একটা কথা বলতেন প্রায়শই, একদিন যখন কবিতা যখন আপামর মানুষের মধ্যে চলে যাবে, সেদিন কবিতা মার খাবে। এটা সুনীলদার কথা। সেটা কবিতা তো একটু একেবারে সহজ সরল নয়, আর সাধারণের মধ্যে নয় কবিতাটা। এটা সুনীলদারই বক্তব্য। সেটার কিছুটা আশঙ্কা করব আমরা এখন মনে হয়। কিন্তু প্রচুর মানুষ যেহেতু এই চর্চার মধ্যে আছে, সেদিক থেকে অনেকখানি আমাদের ভালো লাগা, এটুকু বলতে পারি। আর সব কিছু তো ভবিষ্যৎ বলবে এ কথা। কি হবে ভালো মন্দ দিকটাই ভবিষ্যতের উপরেই আমরা ছেড়ে দেব। তবু এখন অনেক মানুষ এগিয়ে আসছেন, অনেক ছোটরা কবিতা বলছেন ভীষণভাবে এই চর্চার মধ্যে মানুষ কবিতাকে অনেকে আবার প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন। সেটাও একটা আমাকেই দেখুন না আপনি, যে বড় এটাই দিক আমার জীবনে। সত্যি
আমরা এরপরে কি শুনবো? আসলে আমাদের সেই তো প্রথম এবং শেষ প্রাপ্তি রবীন্দ্রনাথ, রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, হৃদয়ের ঠাকুর রবীন্দ্রনাথ। কাকুলি কলতানের কলমে, অসম্ভব ভালো লাগা একটা আমার কবিতা, চেষ্টা করছি। শুনি। যখন আমার ছেলেবেলা, বইয়ের ব্যাগে সহজ পাঠ, তখন যিনি সমব্যথী তিনি আমার রবীন্দ্রনাথ। যখন আমি কিশোর মাধব, অমল সুধায় একলা দুপুর, বীর পুরুষ জাগালো প্রাণে, তিনি আমার রবি ঠাকুর। যৌবন্দে হঠাৎ দেখা, ঘরে বাইরে সব একাকার, অমিত বন্যা সবার হৃদয়ে, রবি ঠাকুর শিলং পাহাড়। জীবন যুদ্ধ বাঁচার লড়াই, বিশ্ব প্রেমের বোধন শুরু, ভালোবাসায় মানুষ বাঁধেন, তিনি সবার কবিগুরু। আফ্রিকারা ঘোমটা খোলে, মানব পুজোর অন্য ছবি, দেবতা প্রকৃতি এক সারিতে, তিনি আমার বিশ্বকবি। বুকের মাঝে আগুন পাহাড়, চোখে অশ্রু জলপ্রপাত, আশ্রয় হয়ে জড়িয়ে যিনি, তিনি আমার রবীন্দ্রনাথ। অপূর্ব, অপূর্ব সুন্দর কবিতা শুনলাম। আপনার প্রত্যেকটা কবিতা উচ্চারণ এত ভেতর থেকে, এত আন্তরিক, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। রবি ঠাকুর তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং রবি ঠাকুর আমাদের সুখ দুঃখ হাসি কান্না সবেতেই রয়েছেন। রবি ঠাকুর ছাড়া আধুনিক দিনে কোন কবির কবিতা আপনার ভীষণভাবে উচ্চারণ? সুনীলদার কথাই বলতে হয়, সুনীল গঙ্গোপাধ্যায় কবি। সুনীলদার কথাই, ওনার কবিতাতে আমাদের ভীষণভাবে ছুঁয়ে যায়। সকলের আপামর বাঙালির সনাতন পাঠক পাঠিকার কাছে ভীষণভাবে সমাদৃত, এ আর বলার অপেক্ষা রাখে না। সুনীলদার কবিতা একটা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের যাওয়া না যাওয়া। এদিকে ওদিকে বিপন্ন ঘর বাড়ি, স্রোতের কুটোয় কাকে রাখি কাকে ছাড়ি, ভালোবাসাময় চিঠিগুলি কুচি কুচি, ছিল লঘু মায়া, ধ্বংসে ছিল না রুচি। আসঙ্গ লোভী স্পর্শ কাতর ডানা, যারা খুব চেনা তাদেরও কি ছিল জানা। সবুজ ভিখারি মরুভূমি চোখ টানে, পাহাড় মেতেছে পতনের নির্মাণে। মেঘে তোলপাড় পাগলা ঘন্টি হাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া। ব্যাকুলতা ছিল না চাওয়ার চেয়ে বেশি, আগুন ও জলে যেরকম রেশারেশি। কথা গেঁথে গেঁথে একটি অধিক কথা, আলিঙ্গনের ভেতরের শূন্যতা। পোড়াটে দুপুর জ্যোৎস্না জ্বালানো রাত, এ পথে সে পথে জানালায় কড়া ঘাত। খুব খিদে পেলে বাতাসের আঁচমন, তেঁতুল পাতায় শুয়েছি 17 জন। কেউ ভালোবেসে চলে গেল খুব দূরে, কেউ বা অস্ত্র জলে ফেলে দিল ছুঁড়ে। কেউ বা মেনেছে স্বপ্নে চরম চরম পাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া। বাহ, দারুণ। আমি তো মুগ্ধ হচ্ছি। আমার মনে হয় আমার সাথে যে সমস্ত, বা আমাদের সাথে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন, তারাও কিন্তু ভীষণভাবে মুগ্ধ হচ্ছে। না না, মুগ্ধ হওয়ার কিছু নেই, এটা তোমার অতি বিনয়। না না, একেবারেই নয়। আমি তো মানে ভীষণভাবে আপ্লুত হয়ে গেছি। সুদক্ষা সঞ্চালিকা এবং অত্যন্ত ভালো বাচিক শিল্পী, আমরা যেটা বলি সকলের ক্ষেত্রে, ও তার কোনো অংশেই কমতি নয়। অত্যন্ত একজন পরিচিতা, এবং আপনারা জানেন ও দূরদর্শনের নিয়মিত এখন ঘোষিকা। সময় তো একেবারেই শেষ হয়ে এসেছে, তবে আড্ডাটা কিন্তু আমাদের শেষ হচ্ছে না। আমরা আবার চলতেই থাকবে। আমরা পরবর্তী পর্বে আবার আপনাকে আমরা পেয়ে যাব। তবে শেষ করার আগে একটা ছোট্ট কবিতা শুনতে চাই। আসলে একটা কবিতা ভীষণভাবে মনে পড়ে আমার,
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। আমাদের বাস্তব তো ভীষণ কঠিন, আমাদের সেই জন্য আমাদের সবসময় আশার আলো দেখতে হয়, আমাদের স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন সবসময় বড় হওয়া উচিত। একটা ছোট্ট কবিতা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে, হবে হবে সব হবে, একটুখানি রসো, কাঁড়ি কাঁড়ি দুঃখ নিয়ে আমার পাশে বসো, হাঁড়ি হাঁড়ি সুখের জিনিস ফিরিয়ে দেব এবার, যদি তাও না পারি মেরো আমায় যত ইচ্ছে খুশি, যেমন তোমরা মেরেছিলে সেবার। এত উৎকণ্ঠা কিসের বলেছি তো, এনে দেব এনে দেব, হারানো বাড়ি সাজানো বাগান সাধের পুকুর এনে দেব, বলেছি তো সবুরে মিয়া ফলে, ভেব যত খুশি ভেব, শয়ে নয় হাজারে নয় লাখো লাখো ভেব। সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই আড্ডাটাকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য দাদার জন্য কিছু উপহার রয়েছে, আমি দাদার হাতে তুলে দেব। রয়েছে আমাদের তরফ থেকে এই মেমেন্টোটা, রয়েছে একটি মেডেল, ছন্দের সুরের তরফ থেকে একটি সার্টিফিকেট, মিয়া মোমোর তরফ থেকে একটি গিফট ভাউচার, আর একটি ছোট্ট উপহার এইটা। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর আবার আমরা ফিরে আসবো, কেউ কোথাও যাবেন না। সকালের জলসাঘর